হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি আবুধাবির চায়না স্টেটে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের আবুধাবি চায়না স্টেট, এই যে দেখতে পাচ্ছ এইগুলো পুরো মানে যতগুলো এখানে বিল্ডিং আছে সব এইগুলো কিন্তু লেবার ক্যাম্প। বিল্ডিংয়ে কিন্তু লেবার থাকে, বিভিন্ন কোম্পানি আছে এসব মানে ক্যাম্পের আন্ডারে প্রচুর লেবার আছে। এখানে যত বড় সব এরিয়া দেখতে পাচ্ছ, মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই চায়না স্টেটটা বা চায়না ক্যাম্প তৈরি হয়েছে, যেখানে মানে সমস্ত সব কিছুই লেবার। এখানে আবুধাবির বাসিন্দা বা আরবিয়ানরা কেউ থাকে না বা কেউ নেই। যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে লেবাররা থাকে। এসব বিভিন্ন দেশ থেকে ওয়ার্কাররা এসছে, সবাই কিন্তু এখানে থাকে। তবে এখানে কিন্তু প্রচুর আইন কানুন আছে, আর এখানে আইন কিন্তু খুব স্ট্রিক্ট। তবে আমাদের এই চায়না ক্যাম্পে অনেক কিছু আইন অনেকেই মানে না, আইন ভঙ্গ করে চলে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই কিরকম মদ খাচ্ছে। এখানে এই যে এরা মদ খাচ্ছে মানে লুকিয়ে চুরিয়ে কিনে খাচ্ছে, আর এখানে মানে চোরাই ব্যবসায়ী প্রচুর আছে। এগুলো যারা মানে বিক্রি করে এখানে এখানে সব লুকিয়ে এখানেই সব নিয়ে এসে বিক্রি করে। ওই যে ওখানে বাক্স আছে দেখতে পাচ্ছ গাছের গোড়ায়, ওখান থেকেই বার করে এরা বিক্রি করে, আর এখানে থেকেই কিনে এরা খাচ্ছে। আর এখানে সব ভর্তি এরকম মানে প্রচুর দেখতে হবে। এখানে ছুটির দিনে বেশি খায়। তো এখন যেহেতু ঈদের ছুটি চলছে, তো ঈদের ছুটিতে এরা প্রচুর এনজয় করছে। আবুধাবির প্রতিটা জায়গা, প্রতিটা রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার থাকে, কারণ এগুলো ক্লিন করার জন্য সব জায়গায় ক্লিনার রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ একটু নোংরা মতো, এই যে ম্যান হল, এখানে ম্যান হলে কিছু প্রবলেম হয়েছে। আর এই ম্যান হলে কিন্তু এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ প্রতিটা মানে বাথরুম তো আছেই, বাথরুমের যত মানে নোংরা কিন্তু এখানে কুয়ো খোলা হয় না। এই যে ম্যান হলে এই যে পাইপ দেখতে পাচ্ছ, এই পাইপের দ্বারা এই ম্যান হলে ফেলে দেওয়া হয়, ম্যান হল থেকে মানে নোংরাগুলো বেরিয়ে যায়। এই চায়না স্টেটটা পুরো মরুভূমির উপরে তৈরি হয়েছে, মানে এর আগে পুরো এখানে ধুধু মরুভূমি ছিল। তো সেটাকে মানে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে প্লেন করে মানে এই শহরটাকে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে এখানে ঘাসের ঢিবি আছে বা ঘাস হয়ে আছে, বা এই যে গাছগুলো লাগানো আছে এগুলো কিন্তু পুরো এখানে বালি ছিল, এখানে মাটি ফেলে মানে এই গাছগুলো লাগানো হয়েছে। আর এই ঘাসগুলো মানে ধরতে গেলে চাষ করা হয়েছে আর কি। আর এখানে রাস্তাঘাট কিন্তু প্রচুর মানে বড় বড় রাস্তাঘাট, আর একদম ক্লিন পরিষ্কার। দেখতে পাচ্ছ কত বড় বা চওড়া এরিয়া নিয়ে মানে রাস্তা হয়েছে। আর এখানে নিয়ম হচ্ছে এই জেব্রা ক্রসিং থেকে তোমাকে রাস্তা পার হতে হবে। আর যদি অন্য কোথাও থেকে রাস্তা বের হও, তো গাড়ি যদি অ্যাক্সিডেন্টও করে দেয়, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যাও তো কোনো কেউ দায়ী নয়। তো তোমাকে এই জেব্রা ক্রসিং থেকেই রাস্তাটা বের হতে হবে। আর এই জেব্রা ক্রসিং থেকে রাস্তা পার হলে গাড়ি যতই স্পিডে আসুক এখানে, কিন্তু তুমি পার হবার সময় গাড়ি থেমে যাবে বা থেমে যেতে ওরা বাধ্য হবে। আমাদের ইন্ডিয়ার থেকে আবুধাবির যে রোদ বা রোদের তেজটা কিন্তু প্রচুর। এখানে প্রচুর মানে গরম এখন, আর রোদের তেজটাও প্রচুর, মানে ঠিকভাবে তাকানো পর্যন্ত যাচ্ছে না চারিদিকে। তো দেখতে পাচ্ছ কতটা রোদের তেজ। আর আমাদের ইন্ডিয়ায় কিন্তু এতটা রোদের তেজ থাকে না, রোদ হলেও বা গরম হলেও এখানে কিন্তু রোদের তেজটা প্রচুর। কতটা সুন্দর লাগছে চারিদিকে। তো গাইজ এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছ, এই ক্যাম্পে আমার একটা বন্ধু আছে। তো সেই আমাকে ফোন করে ডেকেছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। ওকে একসাথে নিয়ে আমরা ঘুরতে যাব। এই যে ক্যাম্পে ও থাকে, এখান থেকে এবারে ওকে ডেকে নেব। তো গাইজ দেখতে পাচ্ছ অলরেডি আমার বন্ধু আমার জন্য স্প্রাইট নিয়ে বসে আছে। এই আমাদের বন্ধু, এ কিন্তু আমাদের থেকে অনেক আগে এই আবুধাবিতে কাজে এসছে। সালাম আছে, তোতনদা আছে, সাগর আছে। তো স্প্রাইট নিয়ে বসে আছে আমাদের জন্য। তো এবারে আমরা একটু এখানে আড্ডা মারবো, আড্ডা মেরে যাব। ওইদিকে মরুভূমি আছে, তো আমরা এবারে গিয়ে দেখবো মরুভূমিতে একটু ঘোরাঘুরি করব। তো আমার বন্ধু যেই ক্যাম্পে থাকে সেই ক্যাম্পটার নাম হচ্ছে রাহা ভিলেজ, আর গেট নাম্বার 2। আর তার সামনেই দেখতে পাচ্ছ এই যে এখানে মদ রাখা আছে, চুরি করে কিরকম মদ বিক্রি করছে। এই যে বাক্সটা আছে দেখতে পাচ্ছে,
এখানে কিন্তু মদ রাখা আছে, মানে দোকানদার সাইডে আছে, সে খদ্দের এলেই মদ মানে বিক্রি, মানে খদ্দের এলে তাকে বিক্রি করে দিচ্ছে। আর এখানে সব বসে ঘাঁটি ঘাঁটি আড্ডা মারছে আর মদ খাচ্ছে, খুব এনজয় করছে। আর যেই বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব এসি ওয়ালা বাস। আর এখানে টোটো অটো কিছু নেই, সব কিছু এখানে কিন্তু লাক্সারিস গাড়ি আছে। আর সব গাড়িতেই কিন্তু এসি লাগানো, এখানে প্রতিটা গাড়িতে। আর এখানে যেগুলো সব নর্মাল গাড়ি, এগুলো মানে এসি লাগানো সব, এগুলো কিন্তু এখানে নর্মাল। ইন্ডিয়াতে কিন্তু এগুলো লাক্সারিস। তো এখানে এসি ছাড়া কোনো গাড়ি নেই দেখতে পাচ্ছ। এখানে প্রতিটা লেবার, ক্লিনার থেকে শুরু করে যত রকম লেবার আছে সব কিন্তু এরকম এসি গাড়ি করেই মানে তাদের সাইডে বা কাজে যায়। মোট কথা এখানে এসি ছাড়া কোনো গাড়ি আর এসি ছাড়া কোনো রুম পাবে না। প্রতিটা রুমেই এসি এবং প্রতিটা গাড়িতেই এসি কিন্তু আছে। যেহেতু বুঝতে পারছো এটা মরুভূমি এলাকা আর খুব গরমের দেশ, তো এখানে এসিটা থাকা খুবই জরুরি, নাহলে গরমে কেউ থাকতেই পারবে না, এতটা গরম এখানে। তো আমরা এখন স্প্রাইট খাচ্ছি, ঠান্ডা হচ্ছে। এখানে স্প্রাইটের যে বোতলটা দেখতে পাচ্ছ, স্টাইলটা একটু আলাদা, ইন্ডিয়ার থেকে একটু টেস্টটাও আলাদা এখানের স্প্রাইটের। এক বোতল স্প্রাইটের দাম এখানে 5 দিরহাম, 5 দিরহাম। আর ইন্ডিয়াতে কনভার্ট করলে এই কারেন্সিটা দাঁড়াবে 115 টাকা। তো গাইস, বন্ধুদের সাথে একটু আড্ডা ফাড্ডা মারলাম, ঠান্ডা হলাম, এবারে ওদিকে একটু আগিয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু এখন চায়না স্টেটের মধ্যে আছি, তো একটা এরিয়ার মধ্যে আছি, তো এরিয়ার ওপারে আছে মরুভূমি, তো আমরা ওইদিকেই আগিয়ে যাচ্ছি। তো ওইদিকে আরো কি কি আছে দেখবো আমরা সবাই, তো চলো যাওয়া যাক। এখানে ল খুবই স্ট্রিক্ট। যদি কোনো কারণে মানে তুমি এই রাস্তা জেব্রা ক্রসিং ছাড়া ওদিকে যাও, ওদিকে যদি পার হও, যদি পুলিশ দেখে ফেলে তাহলে তোমার 500 টাকা ফাইন চাপবে, মানে 500 দিরহাম। আর এমনকি তুমি যদি গুটকা খেয়েও, মানে এখানে গুটকার থুতু ফেলো রাস্তায়, সেটাও যদি পুলিশ দেখে ফেলে তাহলে সেটার দরুন তোমার উপর 500 টাকা ফাইন চাপবে। তো এখানে যদি তোমরা আসতে চাও তো এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে তোমাদের। এই যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা কিন্তু এখান থেকে দুবাইয়ে যাবে। দুবাইয়ের এখান থেকে দুবাইয়ের দূরত্ব হচ্ছে 3 ঘন্টার মতো। তো যদি তোমার বাস কার্ড থাকে, এখানে যদি আইডি থেকে থাকে, তো এখানে নিয়ম হচ্ছে যদি আইডি থাকে তাহলে তুমি এই বাসে করে গিয়ে দুবাইয়ে ঘুরে আসতে পারবে। আর এখানে কিন্তু এমনি ক্যাশে পে হয় না বা ভাড়া নেয় না, তোমার ওই আইডির মাধ্যমে তোমার ভাড়া কাটা হয় এখানের। আর যদি না আইডি থাকে বা যদি তুমি ট্যুরিজে এসে থাকো, তাহলে তোমাকে এরকম 4 চাকা তোমাকে রিজার্ভ করে নিতে হবে। যদি তোমরা গ্রুপে যাও তাহলে কম খরচের মধ্যে তোমরা দুবাইতে ঘুরে আসতে পারবে। তোমাদের পার হেড পড়বে 100 টাকা, কমসে কম তোমাদের 5 থেকে 6 জন থাকতে হবে। পার হেড 100 টাকা করে পড়বে দুবাই যেতে গেলে। পুরো গাড়ি রিজার্ভ করে তোমরা সারাদিন এখান থেকে দুবাইয়ে গিয়ে ঘুরে আসতে পারবে। এখানে দেখছো প্রচুর রাস্তা আছে, তবে প্রতিটা রাস্তার কিন্তু সিস্টেম আলাদা আছে। প্রতিটা রাস্তার দেখতে পাচ্ছ এরকম মানে ফুটপাথ আছে, যার মধ্যে থেকে আমরা হেঁটে যেতে পারবো। আর উল্টো পাল্টা গেলে এখানে মুশকিলে পড়ে যাব, তো ঠিকঠাক যেতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ সব গাড়ি পার্কিং, মানে যত ক্যাম্পের গাড়ি আছে এরকম গাড়ি, তো আমরা সাইডে যাই, কোম্পানির সব গাড়ি, এগুলো ক্যাম্প থেকে আমাদের কাজের সাইটে এরকম গাড়ি সব নিয়ে যায়। তো গাড়িগুলো এখানে গাড়ি পার্কিং আছে, সব গাড়িগুলো এখানেই থাকে। যখন টাইম হয় এখান থেকে গাড়ি গিয়ে আমাদের কাজের সাইটে নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব গাড়ি পার্কিং এরিয়া, সব গাড়ি এখানে থাকে। তো গাইস, এখান থেকে পুরো চায়না স্টেটের এরিয়াটা মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই। পুরো এই বিশাল একটা এরিয়া নিয়ে এই চায়না স্টেট তৈরি হয়েছে, যা পুরোটাই দেখাচ্ছি তোমাদের। এগুলো বিশাল বড় একটা এরিয়া নিয়ে স্টেটটা তৈরি হয়েছে। আর এই চায়না স্টেটের শেষ সীমানা হচ্ছে এই গেট। তো কোনো গাড়িকে ঢুকতে গেলে এই চায়না স্টেটে এই গেট থেকে ঢুকতে হবে বা এই গেট থেকে বার হতে হবে। এটা হচ্ছে চায়না স্টেটের শেষ সীমানা। আর এখানে নিয়ম হচ্ছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন প্রচুর পরিমাণে কুয়াশা পড়লে বা ঝড় বৃষ্টি হলে, এখানে কিন্তু এই গেট
খুলবে না, কোনো বাসকে যেতে বা কোনো গাড়িকে যেতে অ্যালাউ করবে না, পুরো বন্ধ থাকবে। আর প্রতিটা লেবার যে সে যার ক্যাম্পে থাকবে। যদি খুব কুয়াশা পড়ে, বৃষ্টি হয়, এসব কিছু হলে কিন্তু এখান থেকে যেতে দেবে না, এই গেট খুলবেই না। এখানের এই আবুধাবির এটা সিস্টেম। চায়না ক্যাম্পের লাস্ট বর্ডার, এই যে পুরো বর্ডার দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু চায়না স্টেটের সীমানা। এই যে সীমানা, এখান থেকে চায়না স্টেট শুরু বা শেষ বলতে পারো। এই হচ্ছে দুটো মেন গেট, এক দিক থেকে বার হওয়ার জন্য আর এক দিক থেকে ঢোকার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো মরুভূমি এলাকা। তো এরকম মরুভূমি এলাকাকে সমান করে এরকম তোমার চায়না স্টেট বা চায়না ক্যাম্প তৈরি হয়েছে। এইদিকে মেন হাইওয়ে আছে, তারপরেই এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে তার দিয়ে ঘেরা, তারপরেই আছে বিশাল মরুভূমি। এগুলো সব মরুভূমি এলাকা। আর এই চায়না স্টেট কিন্তু আবুধাবি শহরের থেকে অনেকটা দূরে বা অনেকটা ভেতরে। এখান থেকে আবুধাবি শহরে যেতে গেলে প্রায় বাসে করে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো, একদম শহর থেকে অনেকটাই দূরে। তো এখানে ঘোরা সেরকম খুব একটা ভালো জায়গা নেই। ঘুরতে গেলে তোমাকে চায়না স্টেটের মধ্যেই ঘুরতে হবে বা থাকতে হবে, সেরকম ভালো জায়গা নেই। তো আর আছে মরুভূমি আর মরুভূমি, চারিদিকে প্রচুর মরুভূমি আছে। আর যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মদিনা মল, চায়না স্টেটের সব থেকে বড় মল। এখানে এমন কিছু নেই যে পাবে না, সব কিছু পেয়ে যাবে। মানে মাছ থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে, সব কিছু। আলু, পেঁয়াজ, মানে যা খুঁজবে, কাপড়, জামা কাপড় সব কিছু এই মলে পেয়ে যাবে। তো সময় হলে কোনো দিন এই মলের ভেতরে গিয়ে একটা ভিডিও করব। তো এখন আমরা ওইদিকে যাব। আমার এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে। এখানে সব লোক, বেশিরভাগ মানে লোকেরা এই যে দাঁড়িয়ে আছে সব পাকিস্তানি, কিন্তু পাকিস্তানি এরা ড্রাইভার। এখানে সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কে কোথাও যাবে সেই জন্য ডাকছে, ডেকে সেখানে নিয়ে যাবে। সব ড্রাইভারগুলো এখানে এরা আজাদ ভিসায় আছে, তো এখানে এরা গাড়ি চালায়, সব ড্রাইভার। তো গাইস দেখতে পাচ্ছ আমরা মোটামুটি মরুভূমির কাছাকাছি চলে এসেছি। এখানে কতটা রোদ বুঝতে পারছো, তো গরম প্রচুর পড়েছে। আর এখানে যে হাওয়াটা চলছে, হাওয়াটাও প্রচুর, মানে গরম হাওয়া আসছে। এখানে যে বালিগুলো দেখতে পাচ্ছ, এই বালিগুলো কিন্তু প্রচুর গরম। আর যত মরুভূমির দিকে এগিয়ে আসছি তত উত্তাপ বা তাপটা বেশি যেন বেড়ে বেড়ে যাচ্ছে, এরকম অনুভব হচ্ছে। আর আর এরকম বালি চারিদিকে, কোথাও কিন্তু একটুও মাটি পাবে না। এখানে কোথাও মাটি বলে কিছু নেই, চারিদিকে শুধু এরকম বালি আর বালি। তো গাইস ভাবলাম মরুভূমিতে যাব, গিয়ে একটু ঘোরাঘুরি করব। তো এখানে এত গরম, প্রচুর গরম, মানে হু করে ঘাম বার হচ্ছে, পুরো ঘামে ভিজে গিয়েছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে সব মানে ভাব উঠছে, এতটা গরম। আর চারিদিকে মরিচা দেখতে পাচ্ছি, খুবই গরম, যার জন্য ব্যাকে যেতে হচ্ছে। অন্য কোনো সময়, এখন আবহাওয়াটাও ভালো নেই, অন্য কোনো সময় ভিডিও একটা করব মরুভূমিতে গিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো বাই।